উত্তর 10 নম্বর সেক্টর যাবেন? হ্যাঁ যাবো। কত নম্বর রোড? ওটা পরে দেখবো, আগে 10 নম্বর পর্যন্ত চলেন। রুট নাম্বার জানলে ভাড়া ঠিক করতে সুবিধা হতো। ভাড়া যা আসবে তাই দিব। আমার কাছে যেটা ঠিক ভাড়া সেটা আপনার কাছে বেশি হতে পারে, আর আপনার কাছে যে ভাড়াটা ঠিক মনে হবে সেটা আমার কাছে কম মনে হতে পারে। কম বেশি হবে কেন? যা ভাড়া চাইবেন তাই দিব। আচ্ছা, বাইক চালানোর সময় এত কথা কিসের আপনার? বাইক চালানোর সময় যে কথা বলতে হয় না আপনি জানেন না? আর কি কি করবেন বলে শেষ করেন, তারপর যান। আচ্ছা, আর কথা বলবো না। বুঝলেন? বাইক চালাতে যান। চলন্ত অবস্থায় তো গল্প শুনতে পারবো না। চলন্ত অবস্থায় নো টক। বলেন। বাহ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এবার বলেন। কি বলবো? এই যে একবার কি হয়েছিল সেটা বলেন। ও হ্যাঁ, ওই যে দুটা নারকেল গাছ আছে না, ওই দুটো নারকেল গাছ থেকে নারকেল পরে একজনের মাথা ফেটে রক্তারক্তি অবস্থা। কি বলেন তারপর? তারপর আর কি, ওই নারকেল গাছের নিচে নেট বসায় দেয়। এখন নেটওয়ালা নারকেল গাছ দেখেই আপনি দাঁড়াবেন। ও আচ্ছা, তাহলে আমাদের গন্তব্য হচ্ছে নেটওয়ালা নারকেল গাছ। নট অনলি নেটওয়ালা নারকেল গাছ, একঝাক কসমস ফুল আর দেয়ালে টেরাকোটা। ওকে ওকে, চলেন। বাবা নাস্তা বুঝতো? হ্যাঁ ওষুধ খেয়েছো? হ্যাঁ, কোন ওষুধটা বলতো? ওই যে তিন কোনা যে ট্যাবলেটটা আছে ওইটা খাইছি। আচ্ছা, ওই লিকুইডটা তুমি খেও না, আমি আসি এসে খাওয়াবো। ওটা মেজারমেন্ট তুমি বুঝবা না, থেকে দিবা। আচ্ছা বাবা। এখন রাখি তাহলে, তুমি রেস্ট নাও। আপনি আপনার বাসা চেনেন না, কোথায় যাবেন এটা আপনি চেনেন না, আপনার কাছে কোনো অ্যাড্রেস নাই, আপনি কত নাম্বার রোড সেটাও বলতে পারছেন না। কিভাবে খোঁজা সম্ভব বলেন? আর এই যে সামনের দিকেই হবে, আমার কাছে মনে হচ্ছে সামনের দিকে একটা বিল্ডিং হবে, একটু যান না। কিসের সামনের দিকে? এই সামনের দিকে বলতে বলতে তো আমি পুরো 10 নম্বর সেক্টর ঘুরে ফেললাম। না, আমার মনে হচ্ছে এই রোডটাতে। আর কত চক্কর দেওয়ার পরে মনে হবে যে না এটা আমার বাসা বা এখানে আসছি আমি। একটু যান না, পেয়ে যাবো। নামেন, নামেন। এভাবে সম্ভব না, এখানে এমন কোনো বাসাই নাই। আপনি একটা কাজ করেন না, কাউকে ফোন করেন না। অফার অবস্থা থাকলে তো আগেই করতাম। মানে কি? আমার কাছে মোবাইল নেই। কি আজব, আপনি অ্যাড্রেস জানেন না, আপনার কাছে ফোন নাই, মানে এভাবে সম্ভব? 10 নম্বর সেক্টরের প্রত্যেকটা বাসার সামনে দিয়ে ঘুরলেই তো বাসাটা পেয়ে যেতাম। 10 নম্বর সেক্টর তো তন্ন তন্ন করে খুঁজে ফেললাম সব। ও 11 নম্বরের বাসাটা, চলেন 11 নম্বরের দিকে যাই। দেখেন, আমাদের ছেড়ে দেন, আপনি আপনার বাসা আপনি খুঁজে যান। একটা রিক্সা নেন, রিক্সা নিয়ে আরাম করে আয়েশ করে খুঁজেন, রিক্সা বেস্ট। রিক্সায় তো অনেক সময় অপচয় হবে। আর আপনি এত প্যারা নিচ্ছেন কেন? যত ঘুরবেন তত তো ভালো আপনার জন্য, যত ঘুরবেন তত আপনার ভাড়া বাড়বে। আপনার কি মনে হয় আমার বাইক কি তেল ছাড়া চলে? এতক্ষণ তেল ছাড়া চললো? 300 টাকা দিন। 300 টাকা? আপনার 800 টাকা বিল আসছে, তার থেকে 300 টাকা তেল নিন। এখন তেল নিতে হবে কেন? আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দেন, এরপর নিয়ে। আর আপনার গন্তব্য কখন পাবো না পাবো তার কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ, এর মধ্যে যদি আমার বাইকটা বন্ধ হয়, আশপাশে পাম্প না থাকে, তখন কি বিপদে পড়বো? আমি এখন টাকা দিব কোথা থেকে? আপনি আমার গন্তব্যে পৌঁছায় দেন, এরপর দিব। মানে কি, এই মুহূর্তে আপনার কাছে কোনো টাকা পয়সা নাই? না, কিন্তু বাসায় পৌঁছে দিলেই আমি আপনাকে সব টাকা দিয়ে দিব। কি আশ্চর্য! হ্যাঁ, আপনার সাথে টাকা নাই, ফোন নাই, আপনি অ্যাড্রেস জানেন না, আপনি রাস্তায় নেমে গেলেন। এমন ভাবে বলছেন মনে হচ্ছে আমি যুদ্ধের ময়দানে নেমে গেছি প্রস্তুতি ছাড়া। হ্যাঁ, ব্যাপারটা তো সেরকমই। মোটেও না, যুদ্ধের ময়দানে জীবনের ঝুঁকি থাকে, এখানে সেরকম কিছু নেই। এখানে শুধু আছে একটা চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? এই যে বাসাটা খুঁজে বের করার চ্যালেঞ্জ। আমি সব চ্যালেঞ্জ দিতে পারবো না। কি বলে? মানুষজন চ্যালেঞ্জ নিয়ে এভারেস্টের চূড়ায় উঠে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, আর আপনি একটা সামান্য বাসা খুঁজে দিতে পারবেন না? শোনেন, আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না। আপনি যেখান থেকে নিয়ে আসছি আমি আপনাকে ওইখানে নামাই দিয়ে আসবো, ব্যাপারটা এখানেই শেষ। আর যদি পারেন তাহলে কখনো আমার বিলটা দিয়ে যায়। নেন। এটা কি? পটেটো রোল। পটেটো রোল আবার কি? ভেজিটেবল রোল, চিকেন রোল, সবাই নাম শুনেন? এটা তো আটা, রুটি আর আলু হয়েছে। হ্যাঁ, ভেজিটেবল রোলে যেরকম ভেজিটেবল থাকে এটা ওই রকমই তো। এটার নাম দিতে পারেন আপনি পটেটো ফ্রাই রোল।
আপনি যে কোনো খাবারের মানে বিদেশে একটা নাম দিয়ে দিবেন, দেখবেন যে ডাইমেনশন চেঞ্জ, স্বাদও চেঞ্জ, মানে হেভি টেস্ট। এবারে নেন, খান, এর মধ্যে আমি চলে আসবো। আমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় খাবো? হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় খাবেন কেন? দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতে দিতে খেয়ে বসতে না আপনি? হ্যাঁ, কিন্তু একটু অস্বস্তি হচ্ছে। আপনাকে বাসে নিয়ে যাওয়া সম্ভব না। আপনি কি আমার উপর খুব বিরক্ত? নেন তো, খাওয়া শেষ করেন, আমি আসছি। আপনাকে বাসে নিতে আসলে আপত্তি নাই, কিন্তু এটা সম্ভব না, আমি নিরুপায়। কি খেতে সমস্যা হচ্ছে? না, মানে একটু ফ্রেশ হয়ে খেতে পারলে ভালো লাগতো। নাও আই এম ওকে, এক কাপ চা হলে খুব ভালো হয়। কে রে? ইকবাল, কে এখানে? সরি সরি সরি। এ কি বললো? না, ওই পানি পড়ছে। পানি? কি কস তুই? আমি তো কিছু পড়ার শব্দ শুনছি। কালো চশমা। মানছে? জি, ভেঙে গেছে। না, ইকবালটার মানুষ হইল না, কোনো কিছুই সিরিয়াসলি করে না। এই ইকবাল, জি বাবা। মেয়েটা কে রে? অবন্তি। অবন্তী? এই নাম তো কোনোদিন শুনি নাই। কি পরিচয়? জানি না। মানে? এবার আপনার পরিচয়টা দেন। সকালবেলা আমি ওনার বাইকে উঠি, 10 নম্বরের উদ্দেশ্যে রওনা করি, কিন্তু গন্তব্য আর খুঁজে পাই না। আচ্ছা মা, তুমি কি ইকবালরে আগে থেকেই চিনো? না, তাইলে যে ওর মোটরসাইকেলে উঠলা? আমি ওনার বাইকের প্যাসেঞ্জার। উনি তো বেশ দামাদামি করে। এই ইকবাল, তুই কি ভাড়ায় মোটরসাইকেল চালাস নাকি? না, মাঝে মধ্যে ওই ছুটির দিনে। আচ্ছা, আপনি যদি আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেন, আপনার এই সামান্য টাকার সমস্যা কোনো সমস্যাই না। কলম্বাসকে চিনেন? ক্রিস্টোফার কলম্বাস। যে আমেরিকা আবিষ্কার করেছিল? হ্যাঁ, ওই তো আমেরিকা আবিষ্কার করেই তো দুনিয়াতে যত বিপর্যয় আসলো। যাই হোক, কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে পারলেও আপনার গন্তব্য আবিষ্কার করতে পারবে না, আই এম শিওর। তাহলে আমি এখন কি করব? কি আর করবেন? চাকা খেয়ে নিজের বাসায় যাবেন। আর যদি কখনো মনে হয় যে আমার পাওনাটা মেটানোর দরকার, তাহলে এই বাসায় এসে আমার পাওনাটা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনার কাছে কিছু টাকা হবে? এই 10,000। আচ্ছা ভাই, তাহলে আমাকে এই নাম্বারে পাঠিয়ে দেন। একটু বিপদে পড়ছি তো, কয়েকদিন পর দিয়ে দিব। থ্যাংক ইউ ভাই। ওনাকে বলেন না আমাকেও 3,000 টাকা লোন দিতে। মানে? আমি তাকে দিয়ে দিব, আর নিজে টাকাটা দিবে, ওই টাকা থেকে আপনার যে পাওনা ওটা রেখে বাকিটা আমাকে দিয়ে দিলেই হবে। আমার হাতে সময় থাকে আপনাকে ডাক্তার দেখাতাম, বোঝার চেষ্টা করতাম আপনি সুস্থ নাকি অসুস্থ। মানে? মানে আপনি তো যেই মানুষ না, আপনাকে নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রিসার্চ হওয়া উচিত। আপনি কি আমাকে নিয়ে ফান করছেন? অফকোর্স নট, আই এম সিরিয়াস। আপনি কোন অ্যাড্রেসে যাবেন জানেন না, আপনার হাতে ফোন নাই, টাকা পয়সা নাই, এখন আমাকে বলছেন যে এক জায়গা থেকে লোন করে এনে আপনাকে টাকা দিতে। আমাকে কি পাগল পেয়েছেন আপনি? শোনেন, আপনাকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো, এই হিরোগিরি করার সময় আমার নাই। আমার প্যাসেঞ্জার লাগবে, আমার টাকা লাগবে, টাকা। ফোন করে 500-1000 টাকার নোট চাইবা মাত্র দিতে বাধিত থাকি। আমি তো বললাম আমি আপনাকে আপনার টাকা দিয়ে দিব। আমার প্রচন্ড মেজাজ খারাপ হওয়ার পরও আপনাকে কিছু বলতে পারছি না, কেন জানেন? না বললে কিভাবে জানবো? পাশের রুমে বাবা আছে, তাই বলতে পারছি না। আপনি আমাকে এমনও কিছু বলতে পারবেন না, কেন জানেন? কেন?
কারণ আপনি আমার মতো রাগ করতে পারেন না।